আজকের এই ভিডিও লেসনে আমরা দেখব কিভাবে বড় বড় বাক্যের মিনিং খুব সহজেই বের করে ফেলা যায়, রাইট? আইএলস, জিম্যাট, জিআরই, টফেল, বিসিএস এক্সামস, এরকম অনেক অনেক কম্পিটিটিভ এক্সামস আছে যেখানে আমাদেরকে অনেক বড় বড় প্যাসেজ সলভ করতে হয়। আর এই প্যাসেজগুলো যখন আমরা সলভ করতে যাই তখন বড় বড় বাক্যের মিনিং আমরা ঠিকঠাক মতো বের করতে পারি না। আজকের এই ছোট্ট ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি টেকনিক, এবং এই টেকনিকের মাধ্যমে আপনি বড় বড় বাক্যের মিনিং নিমিষেই সহজেই বের করে ফেলতে পারবেন। সো চলুন তাহলে শুরু করা যাক। So guys, you see I have come up with a big sentence. একটা পুরো স্ক্রিন জুড়ে একটা সেন্টেন্স। So Cambridge 8 passage 2 passage 2 এর ফার্স্ট সেন্টেন্স এটা। সো এই সেন্টেন্সটি আপনাদের জন্য আমি নিয়ে এসেছি এবং এই সেন্টেন্সের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ইয়া বড় একটা সেন্টেন্সের মিনিং খুব সহজেই বের করে ফেলা যায়। ওকে, সো নাও লেটস গেট স্টার্টেড। তো ফার্স্ট অফ অল আমি পুরো বাক্যটাকে আপনাদের জন্য একবার পড়ে শোনাচ্ছি, হ্যাঁ? আপনারা খুব মনোযোগ দিয়ে ব্যাপারটা খেয়াল করেন। আমরা দেখতে পাচ্ছি কি, an accident that occurred in the skies over the Grand Canyon in 1956 resulted in the establishment of the Federal Aviation Administration FAA to regulate and oversee the operation of aircraft in the skies over the United States, which were becoming quite congested. So you see a big sentence, right? So এখানে জাস্ট একটা সেন্টেন্স। এখন প্রশ্ন হলো, আইএলস বা অন্যান্য এক্সামে যখন এই রকম বড় বড় সেন্টেন্স আমরা পাবো, কিংবা যখন একটা নভেল পড়তে গেলেন, ইংলিশ নভেল, সো এরকম বড় বড় বাক্য আপনি পেয়ে গেলেন, একটা বড় আর্টিকেল নিউজ পেপার পড়ছেন, এরকম বড় বড় বাক্য পেয়ে গেলেন। সো কিভাবে সেই বাক্যের মিনিংটা আপনারা বের করে ফেলবেন, চলুন তাহলে এই বাক্য থেকে আমরা সেটা সরাসরি দেখে ফেলি। সো খেয়াল করেন, আজকে আমরা যে টেকনিকটি শেয়ার করব সেই টেকনিকটির নাম হচ্ছে কি, সহজে বাক্য বোঝার নাউন ভার্ব টেকনিক। অ্যান্ড ট্রাস্ট মি যে এই নাউন ভার্ব টেকনিকের মাধ্যমে আপনি খুব দ্রুত যে কোনো বাক্যের মিনিং বের করে ফেলতে পারবেন। ওকে, সো কথা না বাড়িয়ে চলুন সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিই। ওকে, সো নাউন ভার্ব টেকনিকটা হচ্ছে যে একটা বড় বাক্যের মধ্যে যেই নাউন্সগুলো আছে আর যে ভার্বগুলো আছে সেগুলো কি করতে হবে, জাস্ট যখন আপনি পড়বেন ওই পড়ার সময়ই আন্ডারলাইন করে ফেলবেন। ওকে, সো আইডেন্টিফাই করতে হবে এবং আইডেন্টিফাই করে এগুলোকে আন্ডারলাইন করতে হবে। তো একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে ভার্ব। আমরা ভার্ব খুব সহজেই আইডেন্টিফাই করতে পারি, আমরা সবাই জানি যে অ্যামিজার, ওয়াজার বা কোনগুলো ভার্বস, হ্যাঁ, মেইন ভার্বস, এগুলো আমরা জানি। সো এটা আপনারা এমনিতেই বুঝে যাবেন। আর নাউনগুলো এগুলো আপনারা চিনেন, বাট তারপর আমি বলে দিচ্ছি যে দুটো জিনিস মাথায় রাখবেন, বেশিরভাগ ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে আর্টিকেলস, এই এন দি বা দা, এর পরে কি হয়, সবসময় নাউন হয়। আরেকটা মজার ব্যাপার হচ্ছে প্রেপোজিশনের পরে, হ্যাঁ, যত প্রেপোজিশন আছে তার পরের যে ওয়ার্ডটা সেটাও কি হয়, নাউন হয়। জাস্ট এই দুটো টেকনিক মাথায় রাখেন, তাহলে নাউন চেনা খুব সহজ হয়ে যাবে আপনাদের জন্য। সো আমরা খেয়াল করছি এই বাক্যে অ্যান অ্যাক্সিডেন্ট, রাইট? সো এটা যেহেতু অ্যান একটা আর্টিকেল, সো অ্যাক্সিডেন্ট এটা একটা নাউন, এটা আমরা আন্ডারলাইন করে ফেললাম। ওকে, এই কাজটি করতে হবে আপনাদের। অ্যান্ড দেন অকার্ড, দ্যাট অকার্ড, সো অকার্ড হচ্ছে কি আমাদের ভার্ব, সো এটাকে আমরা আন্ডারলাইন করে ফেললাম। অ্যান্ড খেয়াল করেন দ্য স্কাইজ, সো আর্টিকেলের পরে কি আছে, স্কাই, সো এটা একটা নাউন, এটা আমরা আন্ডারলাইন করে ফেললাম, রাইট? আবার দায়ের পরে গ্র্যান্ড ক্যানিয়ন, এটাও নাউন, সো আন্ডারলাইন করে ফেললাম। ইনের পরে একটা প্রেপোজিশন 1956, সো 1956 কে আন্ডারলাইন করে ফেললাম। রেজাল্টেড, রেজাল্টেড, সো ইটস আ ভার্ব, সো ভার্বটা কি আমরা আন্ডারলাইন করে ফেললাম। আবারও আর্টিকেল দায়ের পরে কি আসলো, দিয়ার পরে এস্টাবলিশমেন্ট আসলো, হ্যাঁ, সো এটাকে আমরা কি করলাম, আন্ডারলাইন করে ফেললাম। মজার ব্যাপার হচ্ছে যে আবারও আর্টিকেল দিয়ার পরে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন, এটা কোনো কিছু একটা নাম, সংক্ষেপে আমরা FAA বলি, এটাকে আমরা পুরোটা কি করেছি, আন্ডারলাইন করে ফেলেছি। ওকে, অ্যান্ড টু এর পরে কি, রেগুলেট, এটা একটা ভার্ব, ওভারসি এটাও একটা ভার্ব, আন্ডারলাইন করে ফেললাম। আবার খেয়াল করেন দিয়ের পরে কি আছে, অপারেশন, সো এটাকে আন্ডারলাইন করে ফেললাম। নাউন, অফ প্রেপোজিশনের পরে যেটা হয় সেটা পরের ওয়ার্ডটা কি, নাউন হয়, সো এয়ারক্রাফট এটাও কি একটা নাউন, এটাও আন্ডারলাইন করে ফেললাম। আবারও দেখেন আর্টিকেলের পরে স্কাইস, আন্ডারলাইন করে ফেললাম। দিয়ের পরে ইউনাইটেড স্টেটস, এটাও একটা কি, নাউন, সো আন্ডারলাইন করে ফেললাম। অ্যান্ড দেন ওয়ার বিকামিং কনজেস্টেড, রাইট? ওয়ার বিকামিং এটা আমাদের ভার্ব, সো আর কনজেস্টেডটা এটাকে কি করলাম, আমরা আন্ডারলাইন করে ফেললাম, রাইট? সো
তার মানে হচ্ছে কি আমরা একটা বড় সেন্টেন্স থেকে নাউন এবং ভার্বগুলোকে কি করেছি আমরা আন্ডারলাইন করে ফেলেছি। এই কাজটি আপনি দ্রুত করবেন যখন আপনি কোনো একটা বাক্য পাবেন, জাস্ট ওই নাউন আর ভার্বগুলোকে আমি যে টেকনিকটা শিখিয়েছি এভাবে জাস্ট আইডেন্টিফাই করে ফেলবেন। নাও মজার ব্যাপার হচ্ছে নাউন ভার্ব টেকনিকের মাধ্যমে আপনি খুব দ্রুত মিনিং বের করতে পারবেন কিভাবে, সেটি হচ্ছে যে আপনি এই বাক্যে যেই নাউন এবং ভার্বগুলোকে আন্ডারলাইন করলেন আপনি শুধু এইগুলোকেই পড়বেন, এগুলোর উপরেই ফোকাস করবেন, হ্যাঁ, এবং এগুলোর উপর ফোকাস করার পর আপনার যে ওভারঅল মিনিং এর যে একটা সেন্স হয়, আচ্ছা এইরকম হইতে পারে, ওইটাই হচ্ছে এটার মিনিং। খেয়াল করুন কিভাবে। অ্যাক্সিডেন্ট occurred, skies, Grand Canyon, 1956, resulted, establishment, Federal Aviation Administration, regulate, oversee, operation, aircraft, skies, United States were becoming congested. পুরো বাক্য পড়া দরকার নেই, এগুলো দিয়েই আমরা কি করতে পারবো, নাউন ভার্ব দিয়ে মিনিংটা বের করতে পারবো। খেয়াল করুন কিভাবে। অ্যাক্সিডেন্ট মানে কি, দুর্ঘটনা। অকার্ড, অকার মানে কি হ্যাপেন, তাই না, ঘটা, এটা পাস্ট, তাহলে কি অ্যাক্সিডেন্ট ঘটেছিল। তারপর হচ্ছে কোথায়, স্কাইস, অ্যাক্সিডেন্ট অকার্ড স্কাইস, তাহলে বোঝা যাচ্ছিল কি যে আকাশে দুর্ঘটনা ঘটেছিল, রাইট। আচ্ছা, তারপর বলছে কি গ্র্যান্ড ক্যানিয়ন, তো গ্র্যান্ড ক্যানিয়ন যেটা তো বড় হাতের, সিটাও বড় হাতের, সো গ্র্যান্ড ক্যানিয়ন একটা জায়গার নাম অবশ্যই, তাহলে বোঝাই যাচ্ছে যে ওই জায়গার যে আকাশটা, সেই আকাশে কি একটা দুর্ঘটনা ঘটেছিল। আবার 1956 দেয়া আছে, তার মানে এই দুর্ঘটনা ঘটেছিল কবে বলেন তো, 1956 কি এরকম একটা সেন্স আসে না যে এই ওয়ার্ডগুলো পড়লে। অ্যান্ড দেন রেজাল্টেড ভার্ব, তো রেজাল্ট মানে কি, রেজাল্ট মানে কোনো কিছুর ফলাফল হওয়া, তাই না। তাহলে রেজাল্টেড মানে কি, এই যে দুর্ঘটনা ঘটেছিল এটার ফলে কিছু একটা হয়েছিল, রাইট। সেটা কি দেখেন তো, এস্টাবলিশমেন্ট হয়েছিল। এস্টাবলিশমেন্ট মানে কি, প্রতিষ্ঠা। তার মানে হচ্ছে কি এই দুর্ঘটনার ফলে প্রতিষ্ঠিত হয়েছিল, কি প্রতিষ্ঠিত হয়েছিল, ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন, এই জিনিসটা। সো খেয়াল করে আমরা বাক্য অর্ধেক পড়ে ফেলেছি। তো সহজ ব্যাপারটা হচ্ছে নাউন ভার্ব দিয়ে আমরা যতটুকু বুঝলাম সেটি হচ্ছে কি যে একটা দুর্ঘটনা ঘটেছিল গ্র্যান্ড ক্যানিয়নের আকাশে, হ্যাঁ, এই জায়গার যে আকাশে, যেমন ঢাকার আকাশে, এরকম একটা ব্যাপার 1956 সালে। আর এই দুর্ঘটনার ফলে প্রতিষ্ঠিত হয়েছিল ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। মজার না টেকনিকটা? ওকে, এখন কথা হলো যে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন কেন প্রতিষ্ঠিত হলো, কেন হলো, খেয়াল করেন। রেগুলেট মানে কি, নিয়ন্ত্রণ করা। আবার এখানে দেখেন টু রেগুলেট, তার মানে নিয়ন্ত্রণ করতে। অ্যান্ড ওভারসি মানে কি, উপর থেকে দেখতে, কি আমরা এইভাবে উপর থেকে যখন দেখি তখন কি বলি, যেমন আপনার ছাদ থেকে কি করছেন, আপনি আপনার নিচটা দেখতেছেন, সো ইউ আর ওভারসিং, হ্যাঁ। তাহলে কি হলো, নিয়ন্ত্রণ করতে এবং উপর থেকে দেখতে, কি বলেন তো, অপারেশন দেখতে। অপারেশন মানে কি, দেহের অপারেশন না, অপারেশন মানে হচ্ছে কাজ, হ্যাঁ। তাহলে কাজ রেগুলেট করতে এবং উপর থেকে দেখতে, কিসের কাজ, এয়ারক্রাফট মানে কি, বিমান, অর্থাৎ যে বিমানগুলো আছে, রাইট, অর্থাৎ যে বিমানগুলো আছে সেই বিমানের যে অপারেশন মানে চলাচল, সেই চলাচল রেগুলেট করতে এবং ওভারসি করতে। ওকে, স্কাইস ইউনাইটেড স্টেটস, তাহলে বোঝা যাচ্ছে কি যে স্কাইস ইউনাইটেড স্টেট মানে যুক্তরাষ্ট্র, রাইট। যুক্তরাষ্ট্রের আকাশে যে এয়ারক্রাফট সেটার চলাচলটা কি রেগুলেট এবং ওভারসি করতে কি হয়েছিল, ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনটা তৈরি করা হয়েছিল, রাইট। ওকে, এরপর কি বলেছে, ওয়ার বিকামিং কনজেস্টেড, হুইচ ওয়ার বিকামিং কনজেস্টেড। তাহলে এখন এই হুইচ দ্বারা কাকে বোঝাচ্ছে, এটা কনজেস্টেড মানে কি, কনজেস্টেড মানে হচ্ছে জ্যাম, কনজেস্টেড মানে হচ্ছে যেমন ট্রাফিক জ্যাম। ওকে, সো ওইটাকে আমরা বলি ট্রাফিক কনজেস্টন, আর কনজেস্টন থেকে আমরা বলতে পারি কি কনজেস্টেড মানে হচ্ছে গাদাগাদি হয়ে যাওয়া, মানে অল্প স্পেসে বেশি জিনিস হয়ে যাওয়া। ওকে, সো যেটা বলতে চাচ্ছি যে হুইচ ওয়ার বিকামিং কনজেস্টেড, তাহলে কি কনজেস্টেড হয়েছিল, ইউনাইটেড স্টেটস নাকি ইউনাইটেড স্টেটসের আকাশ, রাইট। সো এখানে ওয়ার বিকামিং কনজেস্টেড বলতে বোঝাচ্ছে আসলে কাকে যেন, এখানে বোঝাচ্ছে যে স্কাইসকে। ওকে, সো হুইচ ওয়ার, এই হুইচ দ্বারা স্কাইসকে বোঝাচ্ছে, সো স্কাইস ওয়ার বিকামিং কনজেস্টেড। ওকে, এখন তাহলে দেখেন পুরো বাক্যের অর্থটা কি হয়ে যায়, খুব সহজভাবে আমরা যদি বলতে পারি সেটা হচ্ছে কি যে গ্র্যান্ড ক্যানিয়নে 1956 সালে কি এই গ্র্যান্ড ক্যানিয়নের আকাশে কি হয়েছিল, একটা দুর্ঘটনা ঘটেছিল, আর এই দুর্ঘটনার ফলে প্রতিষ্ঠিত হয়েছিল ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন, রাইট। অ্যান্ড দেন কি করতে এটা প্রতিষ্ঠিত হয়েছিল,
নিয়ন্ত্রণ করতে, রেগুলেট করতে, ওভারসি উপর থেকে দেখতে কি অপারেশন, চলাচল বা কার্যাবলী কিসের, এয়ারক্রাফট বিমানের। ওকে, স্কাইস ইউনাইটেড স্টেটস, তাহলে বোঝাই যাচ্ছে যে এতটুকু পড়লেই যে যুক্তরাষ্ট্রের আকাশে, রাইট। তারপর কি বললো, হুইচ আর বিকামিং কনজেস্টেড বা ওয়ার বিকামিং কনজেস্টেড, আমরা ভার্বটাকে আন্ডারলাইন করে ফেললাম। তাহলে ওয়ার বিকামিং কনজেস্টেড মানে কি, ওই যে আকাশটা, সেই আকাশটা কি কনজেস্টেড হয়ে যাচ্ছিল, ওকে, গাদাগাদি হয়ে যাচ্ছিল, সেইটাকে, সেই কনজেস্টেন্টটাকে কমাতে, ওকে, কি করা হলো, এই ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনটাকে কি করলো, প্রতিষ্ঠা করলো। ওকে, সো খেয়াল করেন, জাস্ট আপনি নাউন এবং ভার্বস এতটুকুর উপর ফোকাস করেছেন, পুরো বাক্যের কি শুধু জিসটা আসেনি, মোটামুটি বিস্তারিত একটা মিনিং কি আমাদের কাছে চলে এসেছে। ওকে, সো এখন থেকে যে কোনো বাক্য পাবেন বড় বড়, আপনি শুধু কি করবেন, নাউন আর ভার্বগুলোকে আন্ডারলাইন করবেন এবং ওই জায়গাতেই ফোকাস করবেন, এবং ফোকাস করার পর আপনার কাছে ওভারঅল যে মিনিং সেন্সটা তৈরি হবে ওই বাক্যের, ওইটাই মিনিং, এর বাইরে কিচ্ছু নেই। অতএব আপনারা কি করেন, যে বড় বড় বাক্য দেখলেই ভয় পাচ্ছেন, ভয় পাওয়ার কিচ্ছু নেই আসলে। সো নাউন ভার্ব technique is a great way to come up with the meaning of any bigger or the biggest sentences. Okay, so you don't have to worry about that. You only have to use it in order to get the meaning of any difficult sentences. মনে থাকবে? Okay. So guys, I believe that you have found this video really useful and fantastic. So I would really request you to get through this technique again and again and apply this technique in different sentences so you can get the meaning of so many difficult and big sentences. Right? Okay. And if you really love this technique, please share this technique with your friends and with everyone you don't know. Okay? So because this technique is highly valuable, highly effective in coming up with the meaning of any big sentences. So please watch this video again and again. See you in the next video.